সাম্প্রতিককালে ফেসবুকে যারা ভাইরাল তাদের মধ্যে রাজুদার নাম না করলেই নয়। শিয়ালদার পকেট পরোটা রাজুদা বলতে সকলেই এখন এক ডাকে চেনে তাকে। একের পর এক ফুড ব্লগের জেরে তিনি এখন ভাইরাল অবশ্য তার ব্যবহারের জন্য, অহংকারহীন ব্যবহারের জন্য নেটিজেনদের অনেকের পছন্দের তালিকায় তিনি। কিন্তু পরিস্থিতির জেরে এবার তাকেই নিষিদ্ধ করতে হলো ফুড ব্লগারদের জেরে ঠিক কী সমস্যা হচ্ছিল রাজুদার। শিয়ালদার বিদ্যাপতির সেতুর একটি শাখা চলে গিয়েছে মৌলালির দিকে। সেই শাখার নিচে ফুটপাতের ওপর ব্যবসা করেন রাজুদা। কোনো স্থায়ী দোকান নেই, দুটো ডেচকি ও দুটো কানই ব্যবসার মূল সম্বল। ভাইরাল হওয়ার পর থেকে সে স্থান এখন ভিড়ে ঠাসাঠাসি। রাজুদা দোকানে পৌঁছান ভোর 5:30 থেকে 6টার মধ্যে, কিন্তু লাইন দেওয়া শুরু হয়ে যায় রাত 2:30-3টে থেকে। রাজুদা জানান 3 দিন আগের ঘটনা, দোকান খুলতেও পারেনি। গিয়ে দেখছি ছোটোখাটো মিটিং হলে যেমন জমায়েত হয় তেমন ভিড়। এত মানুষ ভালোবাসছে, ভালো লাগে খুব, কিন্তু এই ভিড় সামাল দেওয়াও আমার পক্ষে মুশকিল। ফুড ব্লগিং নিষিদ্ধের বেঞ্জির সিদ্ধান্ত। ফুড ব্লগিংয়ের জেরে অনেকেই ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়, ব্যবসাও বেড়েছে কয়েক গুণ। আবার ফুড ব্লগিং অনেককে অতিষ্ঠ করে তোলে, কিন্তু এর জেরে ফুড ব্লগিংকেই নিষিদ্ধ করে দিচ্ছে একজন দোকানি, এমন নজির বিরল। তাও আবার কম্পিউটারে টাইপ করে লিখে প্রিন্ট করে সেই নোটিশ টাঙিয়েছেন রাজুদা। কেন এমন কাণ্ড করতে হলো? কথা প্রসঙ্গে উঠে এলো ব্যবসায়ী সমিতি, পার্টি অফিস, থানার প্রসঙ্গ। যে পরিমাণে ভিড় হচ্ছে এখন, তাতে ব্যবসায়ী সমিতি থেকে পার্টি অফিস সকলেই রেগে যাচ্ছে। তাদের সমস্যা ব্লগারদের নিয়েই। ভোর থেকে অসংখ্য ব্লগার ভিড় করছে দোকানে। আমাকেও তো ব্যবসা করে খেতে হবে, ব্যবসার জায়গাটা নষ্ট করে দিচ্ছে। সমিতি আর পার্টি অফিসের দাদারা আমার পাশেই আছেন, তারা আমাকে প্রথম থেকেই সাপোর্ট করে আসছেন। এর মধ্যে থানা থেকেও ডাক এসেছিল। এখানে এত ভিড় হচ্ছে বলে মানুষজনের যাতায়াত করতে অসুবিধে হয়। ছোট্ট 5 ফুট চওড়া রাস্তা, সেখান দিয়ে ভ্যান ম্যাটাডোর চলাচল করে। এত ভিড় হলে তো সমস্যা হবেই। কাস্টমারদের তো আমি বারণ করতে পারি না, কিন্তু অনেক ব্লগার সারাক্ষণ দাঁড়িয়েই থাকছেন, খুব জ্বালাতন করে। ফুড ব্লগিংয়ের নামে কেউ জ্বালাতন করাও শুরু করেছেন বলে দাবি রাজুদার। তার কথায় খাবার সম্পর্কে জিজ্ঞেস করার বদলে 2-1 জন এসে বলছেন, আমাকে আপনার পরোটা দিন, বাঁধিয়ে রাখবো, পুজো করব। গরিবের ছেলে পেয়ে এভাবে পিছনে লাগা কি ঠিক? আবার কেউ আমার সঙ্গে অন্য পরোটা বিক্রেতা দোকানদারদের ঝামেলা লাগিয়ে দিতে চাইছেন। কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে খুব, এটা আমি এড়িয়ে চলতেই চাই। ফুড ব্লগারদের কি মত? পায়েল ফুডের ক্রিয়েটার পায়েল দেব প্রথম থেকেই রাজুদার ফুড ব্লগিং করেন। দাদার প্লাস্টিকের বালতিতে তরকারি আনা নিয়ে মাঝে বেশ ঝামেলা হয়। সেই সময় পায়েলই তাকে 2টো স্টিলের ক্যান নিয়ে দেন। পায়েলের কথায় বর্তমানে রাজুদা ভীষণ ভাইরাল। দাদার মতো ভাইরাল খুব কমই আছেন, তাই সব ফুড ব্লগার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। কিন্তু দাদার ছোট ব্যবসা, সেটাও তাদের বুঝতে হবে। তাছাড়া কেউ বিতর্ক তৈরি করে পেজ ভিউ বাড়াতে চান, ভিডিও ভাইরাল করতে চাইছেন, রাজুদাকে বিরক্ত করে মুখ ফসকানো কথা রেকর্ড করে নিতে চাইছেন। এদের জন্যই সমস্যা আরও বাড়ছে। নিচে নামানোর চেষ্টা। আরেক ফুড ব্লগার সব্যসাচী মণ্ডলের কথায়, গত 1 মাস ধরে আমি দাদার সঙ্গে থাকি, তার কাজে সাহায্য করে দেই। খারাপ মানসিকতার বেশ কিছু ফুড ব্লগারকে দেখেছি সেই সূত্রে। যেমন এক ফুড ব্লগার একবার নিজেকে পুলিশ পরিচয় দিয়ে হুমকি দিয়ে ভিডিও করতে শুরু করলো। সেবার আমিও পাল্টা ভিডিও করাতে সে দমে যায়। আবার একজন শুধু তরকারি কিনে ইচ্ছাকৃত নিন্দা করে ভিডিও বানাচ্ছেন পাশে দাঁড়িয়ে। এদিকে দাদা তাকে বলেছেন একটু অপেক্ষা করতে পরোটার জন্য, কিন্তু নিন্দা করে ভাইরাল হওয়ার বাসনায় তার সেসব শোনার সময় নেই। আমি গত 2 বছর ধরে ভিডিও বানাই, এত ভাইরাল হতে কাউকে দেখিনি। এখন হয়তো তাই একদল ব্লগার দাদাকে নিচে নামানোর চেষ্টা করছে। নোটিশ টাঙিয়ে নিষেধাজ্ঞা। 6 মাস আগেও পরিস্থিতি এমন ছিল না, কিন্তু দাদার সস্তায় ভালো খাবার, ভালো ব্যবহারের জন্য ট্রেন্ডের তুঙ্গে উঠে গিয়েছিল শিয়ালদার পকেট পরোটার রাজুদা। এতটাই ভিড় যে অধিকাংশ মানুষকে ফিরে যেতে হচ্ছে পরোটা না খেয়ে।
ওদিকে ব্লগারদের ভিড় কমছেই না। ব্লগারদের জন্য তাই আলাদা ব্যবস্থা করছিলেন মাঝে, বলেছিলেন 9টার সময় দেবেন, লাভ হয়নি, তারপর ভিডিও বন্ধ করে দিলেন। বেশ কিছু ব্লগে দেখা যাবে দাদাকে অফ দ্য ক্যামেরা বলতে, পরিশেষে শুধু ছবি তোলা অ্যালাউড। নোটিশ টাঙ্গিয়েই বন্ধ করতে হয়েছে ব্লগিং। রাজুদার কথায় ব্লগিং এখন কিছুদিন বন্ধ থাকবে, নয়তো ভিড় সামলানো যাচ্ছে না। সব দিক থেকে অবজেকশন আসছে, আমাকে 400টা পরোটা বেচেই খেতে হবে, বাড়িতে বউ, মা, বাবা, বোন রয়েছে, এসবের জেরে আমাকে বাড়ি বসে যেতে হলে তো মুশকিল। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।